এই ভিডিওটির সমস্ত চরিত্র কাল্পনিক নয়, বাস্তবিকতার সাথে সম্পূর্ণ মিল খুঁজে পেলে আমরা খুবই আনন্দিত হব। ভিডিওটিতে বলা বেশ কিছু কথা তোমরা উল্টে পাল্টে নিয়ে যেটা বুঝতে পারবে সেটাই আমরা বলতে চেয়েছি। আর হ্যাঁ, মাফ করবেন, আমরা অনেক শ্রদ্ধার সাথে এই ভিডিওটি বানিয়েছি। মানে আমার বলতে খুবই লজ্জা লাগছে, যাদেরকে আমরা গুগল, অ্যাকচুয়ালি আমাকে ক্ষমা করবেন, ওদের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধা রেখে বলছি। আগের দিনে আমরা যাদের গুগলতে ভিডিও বানাতে দেখতাম যে তুমি হয়তো অনেক ভালো ঘরের একটা ছেলে, তাহলে তুমি ওইভাবে ভিডিও বানাবে কেন? তুমি এইসব কাজ করবে কেন? আজকাল ব্যাপারটা ওরকম হয়ে গেছে যে তুমি ভিডিও বানাবে কিন্তু তোমার পরনে কোনো শার্ট থাকবে না, তোমার পরনে কোনো গেঞ্জি থাকবে না। হয়তো অনেক ভালো ছেলে, হেলথ কনসিয়াস, কিন্তু তোমাকে পরনের জামাটা খুলে কেন জিম করতে হবে? এরকম করলে একটা মেয়ে বা একটা ছেলে তোমাকে কি করে সম্মান করবে? এই যে ওজনটা, এই যে পোশাকের ওজনটা, বাঙালিরা মানে এটা শুরু করলো, এই ব্যাপারটাই একটা আলাদা মাত্রা। ডিগনিটিটা কিন্তু ছেলেদের একদম। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের যে অনুষ্ঠান সংস্কৃতি বাঁচাও অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন এই সমাজের সব থেকে আভিজাত্য ছড়া, মানে সব দিক থেকে আভিজাত্য, পরনে বলনে চলনে নাচে গানে সব দিক থেকে আভিজাত্য ছড়া আমাদের সব থেকে প্রিয় দিদি চাউমিন দিদি। আজকের আমাদের বিষয় রয়েছে সংস্কৃতি বাঁচাও। এই পডকাস্টে উনি ওনার সব থেকে মূল্যবান কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবেন। তো চলো অনুষ্ঠানটা শুরু করা যাক। পডকাস্টটা একদম শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার। তোমাদের এই অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে, জানো তো? ও তাই? মানে আমি খুব ট্র্যাডিশনাল জিনিস পছন্দ করি। আর তোমরা এমন একটা সুন্দর অনুষ্ঠান, যে অনুষ্ঠানটার নামই সংস্কৃতি বাঁচাও পডকাস্ট আর কি। আজকাল তো সবাই পডকাস্ট করে, এবার তোমাদেরটা আলাদা, তোমাদেরটা একদম আলাদা। মানে সংস্কৃতি বাঁচানোর জন্য একটা পডকাস্ট হচ্ছে, এটা ভাবাই যায় না। হ্যাঁ, এটাই তো সংস্কৃতিটাই তো মেন আমাদের। আমার খুব ভালো লাগে, জানো তো, ট্র্যাডিশনাল জিনিস খুব ভালো লাগে। তো দিদি, আপনার কাছে একটা প্রশ্ন ছিল। আজকাল তো প্রচুর রিলসের দুনিয়ায় প্রচুর অশালীন ভিডিও, যেগুলো চোখে দেখার মতন না, কিন্তু দেখতে হচ্ছে, ইগনোর করা যাচ্ছে না, সেগুলোর ওপর আপনি যদি কিছু বক্তব্য রাখতে চান। দেখো, যে প্রশ্নটা তুমি করলে আমার এখানে বলাটা উচিত হবে কিনা আমি ঠিক জানি না। মানে আজকাল ব্যাপারটা ওরকম হয়ে গেছে যে তুমি ভিডিও বানাবে কিন্তু তোমার পরনে কোনো শার্ট থাকবে না, তোমার পরনে কোনো গেঞ্জি থাকবে না। মানে আমার বলতে খুবই লজ্জা লাগছে, যাদেরকে আমরা গুগল, অ্যাকচুয়ালি আমাকে ক্ষমা করবেন, ওদের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধা রেখে বলছি। আগের দিনে আমরা যাদের গুগলতে ভিডিও বানাতে দেখতাম সেই সব ছেলেদের মতন ওরা ভিডিও বানাচ্ছে। ওরা স্নান করছে, সেখানে শার্ট নেই, গেঞ্জি নেই, সেগুলো ওরা রিলসে দিচ্ছে। জিম করছে। তুমি যত ভালোই ছেলে হও, তুমি জিম করতে যাচ্ছ আমি জানি, তুমি হয়তো অনেক ভালো ছেলে, হেলথ কনসিয়াস, কিন্তু তোমাকে পরনের জামাটা খুলে কেন জিম করতে হবে? এরকম করলে একটা মেয়ে বা একটা ছেলে তোমাকে কি করে সম্মান করবে? কেউ কাজ করতে করতে কারো লুঙ্গি সরে গেল, ধুতিটা একটু সরে গেল, একটু আড়াল হয়ে গেল, সেটা মানা যায়। কিন্তু যেটা ইচ্ছে করে দেখানো হচ্ছে, স্নান করছে, ইভেন কি পুজো করছে খালি গায়ে, এটা কি মানা যায়? আর রাস্তায় যেখানে সেখানে মূত্র ত্যাগ করছে, এটা কি মানা যায়? এটা কি শালীনতা উপরে যাচ্ছে না? মানে কি বলবো, মানে খুব লজ্জা আর খুব কষ্ট হয় এগুলো বলতে। তুমি একদম ঠিক বলেছো। কি করে আমরা রেসপেক্ট পাবো যদি আমরা নিজেরাই রেসপেক্ট করার মতো কাজ না করি? দেখো, ইচ্ছাকৃতভাবে এভাবে জামা খুলে রিলস বানানো, এইভাবে রাস্তাঘাটে ইউরিনেট করা, এগুলোতে না মানে একটা ডিগনিটি তোমার নেমে যায়। তো আমি কি করে এক্সপেক্ট করবো যে সামনের মানুষটা আমাকে রেসপেক্ট করবে? আবার যদি তুমি বলতে যাও তখন বলবে আমাদের কোনো প্রবলেম নেই, মেয়েরাও করতে পারে। তো এইভাবে কি হচ্ছে, ছেলেরাই ছেলেদেরকে নিচু করছে। আর এর জন্য তুমি যে কথাটা বললে ওটা কিন্তু একদম সত্যি। মেয়েরাই একমাত্র ছেলেদেরও শত্রু, মেয়েদেরও শত্রু। অ্যাকচুয়ালি মেয়েদের শত্রু মেয়ে বা ছেলেদের শত্রু ছেলে, এটা বলতে হয় না আমাদের। মেয়েরাই যথেষ্ট মেয়েদের শত্রু হওয়ার জন্য, ছেলেদের শত্রু, মানে মেয়েরাই গোটা সমাজের শত্রু, এটাই বলতে চাচ্ছি। আমি এটাই বলতে চাচ্ছি। তো ছেলেরা এরপরে যদি তুমি ওদেরকে বলতে যাও তখন ওরা দেখবে না আমাদের কেন রেসপেক্ট করবে না, সবকিছু শুধু মেয়েদের জন্যই কেন, আমরা কেন রেসপেক্ট পাবো না? কিন্তু আই এম সো সরি, আমি ওদের আমি বলছি যে ওদেরকে সত্যি এখন ওরা যে ধরনের রিলস বানাচ্ছে সেই সমস্ত ছেলেদের মতোই ওদেরকে মনে হয়। আমি আবার ওদের রেসপেক্ট করে বলছি, ওরা একটা প্রফেশনের জন্য করে, বাট তোমরা তো বিনা কারণে করছো।
তোমরা কি করে রেসপেক্ট পাবে? নিজের ডিগনিটি যদি না রাখো, সমাজে কি করে তোমরা শ্রদ্ধাটা মানে আশা করো অন্যের কাছ থেকে? আমি তো এই ব্যাপারে ভীষণ প্রোটেস্ট করি, আমাকে অনেক কথাও শুনতে হয়, সিউডো ফেমিনিস্ট অ্যান্ড অল, তাও আমি এগুলো নিয়ে অনেক প্রোটেস্ট করি। কিন্তু যাই বলো দিদি, তোমার এই বক্তব্য শুনে কিছু কিছু বস্তির ছেলে মেয়েরা প্রচুর ভিডিও বানাবে, কন্ট্রোভার্সি করবে, কিন্তু তারা তোমার নখের যোগ্যতাও রাখে না। কারণ তোমার মতো যে গুণগুলো যে তোমার রয়েছে সেগুলো কিন্তু কারোর মধ্যে নেই, মানে এই সমাজে কারোর সেই যোগ্যতা নেই। দেখো, এটা আমিও মানি যে আমার যতটা গুণ আছে ততটা গুণ যদি তোমাদের থাকে তাহলেই কিন্তু তোমরা আমার এগেনস্টে বলতে পারো। একদম, আমি জানি এটা আমাকে বলতে হবে না, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারাই ওদের এটা মানে জানিয়ে দেবে কোনো না কোনো ভাবে, বিস্তারিত ভাবে তারাই জানিয়ে দেবে, তারাই আমার যোগ্যতা, আমার আভিজাত্য সবকিছু তারাই জানিয়ে দেবে, আমার জানানোর কোনো প্রয়োজন নেই। আর দেখো, সবশেষে আমি একটা কথা বলতে চাই, আমি যেগুলো বলেছি বা বলছি এগুলো সব আমি ঠিকই বলেছি। একদম 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 100% এগ্রি। হ্যাঁ, সহমত। সবাই ফেসবুকে আমার সাথে সহমত পোষণ করবে, তাই আমি বলছি করবেই। হ্যাঁ, করবেই অধিকাংশ, আর বিশেষ করে মেয়েরা তো আমার কথা মানে দেখো, আমি একটা আইডল, আমি একজন আইডল। হ্যাঁ, তোমার বক্তব্য, তোমার কথাগুলোর একটা ওজন আছে, একটা ডিগনিটি আছে। তো সবাই আমার কথা অবশ্যই আমার কথার সঙ্গে সহমত পোষণ করবে, আর আমি যা বলেছি সেগুলো একদম ঠিক বলেছি। আমি আবারও বলবো যে আমি একদম ঠিক কথা বলেছি, আর এইসব আমি বলতেই থাকবো। তো তোমরা আমাকে সাপোর্ট করতেই থাকবে, আমি জানি। সাপোর্ট না করলেও তুমি তো ঠিক, মানে ঠিক যে ঠিক সে ঠিক। সে শর্টস পরা মেয়েরাও এসে কিন্তু শাড়ির বক্তব্য বলবে, আর ধুতি পাঞ্জাবি পরা ছেলেরাও, মানে যদিও এরকম ছেলে নেই, মানে কি বলছি, যারা নিজেরা ওরকম না আছে, ভালো ঘরের ভালো ছেলেরা সর্বদাই ধুতি পাঞ্জাবিটা ক্যারি করে সব জায়গায়। ওরা ভালো ছেলে, ভালো ঘরের প্রথম ইমপ্রেশনই বোঝা যায় ওদের যে ওরা ভালো ঘরে। কিন্তু আমরা জাজমেন্টাল একদমই নই, একদম নই। না, দেখো, প্রত্যেকটা মানুষই জাজমেন্টাল। হ্যাঁ, আমরা যদিও নই, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, তো প্রত্যেকটা মানুষ জাজমেন্টাল। তোমাদের পডকাস্টে দেখো, আমি এসেছি আমার এইসব বক্তব্য রাখার জন্য। হ্যাঁ, এটা জাজমেন্টাল নই কিন্তু আমরা, তুমিও না, একদমই না। প্রথম দেখাতেই যে ইমপ্রেশনটা হয় সেটাতে আমরা জাজ করে ফেলি। এই ইমপ্রেশনটা খুবই ইম্পর্টেন্ট, মানে প্রথম রিলটা দেখেই আমার একটা ইমপ্রেশন পড়লো, আর সেটাতে আমি জাজ করি। হ্যাঁ, এটা একদম তুমি ঠিক বললে। তবে সবাই মানে ইমপ্রেশনে প্রভাবিত হয় না, তবে অধিকাংশ মেয়েরাই কিন্তু যখন ছেলেটা রিলটা দেখবে, ও কিন্তু প্রথমেই একটা ইমপ্রেশন বানাবে যে কেন ও এরকম ওর মানে বডিটা দেখাচ্ছে, শরীরটা প্রদর্শন করছে, নিশ্চয়ই ও ওটা করতে চাইছে ইচ্ছাকৃত ভাবে। না হলে দেখো, যারা প্রফেশনালি করে তাদের ব্যাপারটা আলাদা, ও কেন ওইভাবে দেখাচ্ছে, এতে একটা ইমপ্রেশন পড়ে। কিন্তু দেখো, সবাই কিন্তু এমনটা না যে সবাই ফার্স্টেই জাজমেন্টাল হয়ে যাবে। আর অনেক ছেলেরা আছে যারা মেয়েদের এরকম ভিডিও দেখে জাজমেন্টাল হয়ে যায়, মেয়েরাও কিন্তু হয়ে যায়, যে তুমি হয়তো অনেক ভালো ঘরের একটা ছেলে, তাহলে তুমি ওইভাবে ভিডিও বানাবে কেন? তুমি এইসব কাজ করবে কেন? তাই আমি বলছি যে না, এটা না, মানে তুমি যেভাবেই বলো এইভাবে কিন্তু ভিডিও বানালে একটা জাজমেন্ট তোমাকে নিয়ে মানুষ করবে। যদিও আমরা সবাই ওই গ্রুপে পড়ি না, যেমন আমরা ছেলেদেরকে দেখেও জাজ করি না, আমরা মেয়েদেরকে দেখেও জাজ করি না, আমরা জাজই করি না। মানে কেউ ছোট কাপড় পরলে ও ছোট কাপড় পরেছে কারণ ও ওটা দেখাতে চাইছে, এই ব্যাপারটা আমরা সবাই করি না। কিন্তু দেখো, আমাদের মতো অনেক মানুষ আছে যারা একটা ভালো প্ল্যাটফর্ম পেলে নিজেকে সবার প্রতিনিধি মনে করে। একদম, হ্যাঁ, নিজেকে সবার প্রতিনিধি মনে করে সেখানে সে মানে নিজের কথাটাই অন্যের উপর চাপিয়ে দেয় যে আমরা সবাই জাজমেন্টাল, আমরা সবাই কাউকে দেখেই জাজ করবো, সে ভালো ছেলে না ভালো মেয়ে। বাট আমি সেসব ছেলেদের বলছি যারা জাজ করে তাদের জন্য তোমরা এমন ভিডিও বানিও না। ট্র্যাডিশনাল কেন বানাবে? ভালো ঘরের দরকার, ভালো ঘরের ছেলে, কেন তুমি ওই ধরনের প্রফেশনকে মানে বাড়াওয়া দেবে? এটাই বলতে চাইছি আমি। যাই হোক, আমার মনে হয় কোনো ছেলেদেরই এইভাবে যাই হোক পরনে কাপড় ছাড়া কোনো রিল বানানো উচিত না। এটা আমাদের যাই হোক সংস্কৃতি, সব বোতামগুলো বন্ধ হলে। শার্ট তো এমনি একটা মানে কি বলবো, পাশ্চাত্য সংস্কৃতির একটা জামা। হ্যাঁ, তার থেকে তুমি পাঞ্জাবি পরো, ধুতি পরো, রেগুলার ওয়াইজ
হ্যাঁ ভালো হবে, খুব ভালো হবে, সেটা কিন্তু আমাদের সমাজে একটা খুব ভালো প্রভাব ফেলবে। এই ট্রেডিশনটা, এই যে একটা ওজন আছে, এই যে ধুতি পাঞ্জাবি রেগুলার ওয়াইজ এরকম শাড়ি আমরা ব্লাউজ অনেক টিচাররা আছে না, অনেক স্কুলে মেয়েরা যেমন শাড়ি পরে যায়, ভাবো ছেলেদের স্কুলে ছেলেরা যখন ধুতি পাঞ্জাবি পরে যাবে, একদম ব্যাপারটা কত, এই যে ওজনটা, এই যে পোশাকের ওজনটা, বাঙালিরা মানে এটা শুরু করলো, এই ব্যাপারটাই একটা আলাদা মাত্রা দেবে, ডিগনিটিটা কিন্তু ছেলেদের একদম অফিসে কেউ যদি ধুতি পরে যায়, তখন যখন ছেলেরা বলবে না কোনো মেয়েকে তুমি শাড়ি পরো না কেন, সংস্কৃতি কেন বাঁচাচ্ছ না, শুনতে খুব ভালো লাগে। আর আমি এই জিনিসটাকে খুব সাপোর্ট করি। আর ছেলেদের ওই ধরনের ভিডিও আমি খুব প্রোটেস্ট করে আসছি, আমি ওদের ইউরিনেট করার রাস্তাঘাটে এটাও ভীষণ প্রোটেস্ট করে আসছি। বাট আমি জানি আমাকে অনেক কথা শুনতে হবে, বাট তোমাদের এই পডকাস্ট আমাকে এত সুন্দর একটা সুযোগ করে দিল বলার। আমাদের পডকাস্টটা এরকম করে আরো অনেকে আগে বললাম, খুব ভালো লাগে তোমার অনুষ্ঠানটা না, মানে সংস্কৃতি বাঁচানোর খুব ভালো কাজ করছে। হ্যাঁ, মানে আরো ভালো ভালো ছেলে আসুক সমাজে, এরকম ভালো কাজ করুক, ভালো ঘরের ভালো ছেলেদের আমাদের তরফ থেকে অনেক অনেক কি বলবো শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা। তো দিদি, আমাদের পডকাস্টে তুমি এত সুন্দর একটা বক্তব্য রাখলে, ভালো ঘরের ভালো ছেলের কিরকম হওয়া উচিত, তার পরনে আর এই যে রিলসের দুনিয়ায় এই যে নোংরামো অশালীনতা ছেলেদেরকে, যাই হোক সেটা আলাদা কথা। এরপর তুমি কবে আসছো আমাদের এই পডকাস্টে? দেখো, আমি বলেছি তোমাদের এই পডকাস্ট আমার খুব ভালো লাগে, তো অবশ্যই খুব তাড়াতাড়ি আসবো। হয়তো তুমি আবার আমাকে কোনো মিডিয়াতে কোনো বক্তব্য দিতে দেখবে যেটাতে একটা কন্ট্রোভার্সি হবে, তারপর তো আমাকে তোমরা অবশ্যই ইনভাইট করবে। হ্যাঁ একদম চাউমিন দিদি, তোমার যে কথাগুলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আজকের সমাজের ছেলেদের জন্য। যাই হোক, খুব ভালো লাগলো, আবার এসো, আবার দেখা হবে। তো আজকের এই অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট সেকশনে জানাতে পারো, নির্দ্বিধায় জানাতে পারো, মুখ খুলে জানাতে পারো, অকপটে জানাতে পারো। তো আজকের জন্য এখানে, নেক্সট ভিডিওর জন্য আসছি, নমস্কার।